হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে শ্রীবনের লাস্ট দিন আর এখন সকাল সকাল আমরা স্নান সেরে চলে এসেছি। আর দেখো কুয়াশা, কত খুব কুয়াশা। আজকে যে অনেক কুয়াশা পড়েছে, এই বছরের প্রথম আমাদের সাইডে এত কুয়াশা পড়েছে। তো আজকে লাল পাড় সাদা শাড়ি পরে এসেছি, কারণ আজকে আমি আমার মাম্মামের মানত শোধ করব। আর এখানে দেখ আজকে কি বলবো, এই সাইডও গাড়ি রেখেছে, কারণ আজকে তো সবাই অনেকে বাড়ি চলে গেছে বা যাবে। এই গাড়িগুলো দেখছো, এগুলো সব একটু পরে ছেড়ে দেবে। আর কাপড় স্নান করে কাপড় শুকোতে দিয়েছে। আর এদিকে আছে ওই 63 নম্বর ক্যাম্পে আমার বাবা আছে, ওখানেই আমি যাচ্ছি। আর এই সাইডে লাস্ট 64 নম্বর আছে, আর ওই সাইডে বাকিগুলো আছে। মোট ক্যাম্প হয়েছে 90টা। এখানে নর্মাল লোক থাকার জন্য হয়েছে 90টা, বাকি যেগুলো যেগুলো অন্য কিছু বা সাধু বা যারা একটু স্পেশালি তাদের জন্য আবার অন্য ক্যাম্প হয়েছে। তো এটা ক্যাম্পের ভিতর। দেখো এখন অনেক লোক দেখতে পাচ্ছ, একটু পরে দেখো এখন পুরো ফাঁকা। আর দুপুর দিকে তো একটি লোকও না, শুধু লোকালে যারা কাছের বা যাদের বাস কালকে ছাড়বে বা রাত্রে তারাই থাকবে, বাকি সবাই চলে গেছে। আর এখন বাবা চলে এসেছে, আমরা যাচ্ছি মানত শোধ করার জন্য। তো আমি এখানে আমার বেবি হয়েছিল না, তার আগে আমি মানত করেছিলাম যে আমার বেবি হলে আমি বাতাসা ভোগ দেব। তাই বাবা চলে এসেছে বাতাসা নিয়ে, আর আমি এখানে 10 কিলো বাতাসা দিচ্ছি ভোগ ভোগ আর আমি ভেবেছিলাম হাঁড়িতে দেব, কিন্তু ওরা বললো যে না, হাঁড়িতে না, কোনো কিছু একটা পাত্রে দিলেই হবে। আমরা হাঁড়িটা নেব না, শুধু ভোগটাই নেব। তাই আর হাঁড়ি আনা বা রাখার, যেহেতু আমরা বাইকে এসেছি, তো তাই আর একটা বস্তার মধ্যেই ভোগটা নিয়ে যাচ্ছি। আর এখন দেখো ফাঁকা না, একটু পরে এগুলোতে দাঁড়াবার জায়গা হবে না। আর ফাঁকার কারণ এটাই যে আজকে লাস্ট লোক চলে গেছে, আর এখন কুয়াশার জন্য অনেক লোক আসতে পারেনি। একটু পরে রোদ দেখাবে, সবাই চলে আসবে। এখন আমরা যাচ্ছি, দেখো বাবার কোলে মাম্মামকে নিয়ে। মাম্মাম আছে, আর এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। আর অনেক বড় হয়েছে মঞ্চটা, অনেক বড়। আর এইখানে এই ক্যাম্পগুলোতে দেখছো, এগুলোতে সব স্পেশালি যারা বাইরে থেকে এসেছে তারাই থাকবে। আর এটা হচ্ছে ওই ঠাকুরের পায়ে সবাই সিঁদুর নিয়ে যাচ্ছে, ভোগ না, ভোগ অন্য জায়গায় দিচ্ছে। সিঁদুর নিয়ে যাচ্ছে ঠাকুরের পায়ে দেয়া দিয়ে আসার জন্য, আর সিঁদুর খেলছে ওই লাইন। তো এখন আমরা ভিতরে চলে যাব মঞ্চে। তো মঞ্চে এসে উপরে উঠে গেছি, এখানে আমরা দাঁড় করিয়ে রেখেছি, যেহেতু দুজন একসাথে যেতে দিচ্ছে, তার বেশি না। আর এখানে ঠাকুরের গান চলছে, গান হচ্ছে, সকালে ভাষণ দিচ্ছে, গান হচ্ছে। তো আমরাকে বললো এখানে না, রাখাল ভোগের ওখানে বা নাট্য মন্দিরে ভোগ প্রসাদটা দিয়ে এসো। তো আমরা এখানে যাচ্ছি নাট্য মন্দিরের ওখানে, পিছনের গেট দিয়ে বেরিয়ে এসেছি। আর যেদিকে দেখবি শুধু গাড়ি গাড়ি আর গাড়ি। তা বাসগুলো তো অন্য অন্য সাইডে আছে। তো ওখানে চলে এসেছি আমরা নাট্য মন্দিরের এখানে। তো বাবা নিয়ে যাচ্ছে মাম্মামকে, আর এখানে অনেকে এসেছে ভোগ দেওয়ার জন্য। তো এখানে দেখো ঠাকুর, আর ওই যে উনি বসে আছে, ওই ঠাকুরেই আমার মাম্মামের মানত শোধ করে দিল। উনি একটু ফুল স্যাঞ্জল সব কিছু দিয়ে মানত শোধ হয়ে গেছে। আর এখন আমি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, শাড়িটা। এখানে আমি একটা ব্ল্যাক আর রেড কালারের শাড়ি পরেছি, তারপর সিঁদুর খেলেছি। যেহেতু আমাদের এখানে দুর্গাপুজো হয়, গ্রামে হয় না, বাড়িতে হয় না, তাই আমার সিঁদুর খেলার ইচ্ছেটা অনেক দিনের, আজকে সেটাও পূর্ণ হলো। আর এখন দেখো রাস্তার সাইডে কত চন্দন কাঠ, শাঁখা আর অনেক ধরনের মালা বা আংটি বিক্রি হচ্ছে। আর আমরা যাচ্ছি এখন অন্নপূর্ণা ভাণ্ডারের এদিকে। তো এই সাইডেও দেখো ক্যাম্প আছে, ক্যাম্প বাথরুম সব কিছুরই ব্যবস্থা রয়েছে, অনেকটা জায়গা জুড়ে হয়েছে। আর এটা হচ্ছে 3 নম্বর গেট। 3টা গেট হয়েছে আর 4টা এলইডি লাগা আছে। আর এখানে আমরা রাখালভোগের এখানে ঘুরছি, পরিক্রমা করছি। তো অনেকেই দেখো এখানে বাতাসা নিয়ে এসেছে। আর আমি এটা প্রথমবার এসেছি, আমি এখানে অত কিছু বলতে কোনো কিছু নিয়মেই জানি না। তো যত আসছি দেখছি থাকছি, ততই অনেক কিছু জানতে পারছি, শিখছি। তো পরের বার যখন যাব আমিও বাতাসা নিয়ে যাব। এবার জানি না আমি বাতাসা নিয়ে এসেছে বা এখানে বাতাসা দেয় বলে। তো এখন শুধু খালি হাতে আমি মাম্মামকে নিয়ে জয়গুরু বলে পরিক্রমাটা করে নিচ্ছি।
আর এখানে সব থেকে বেশি বাস এসেছে উড়িয়া, সব থেকে বেশি ভক্তরা এসেছে উড়িষ্যা থেকে, সব উড়িয়া। আর যেখানে বাস আছে ওখানেও বেশিরভাগটাই উড়িষ্যা থেকে এসেছে উড়িয়াদের। আর ওগুলো সম্মেলন শুরু হওয়ার অনেক দিন আগে এসেছিল, কিছুদিন আগে এসে ওরা এখানে অনেক কাজও করেছে, থেকেছে। আর পরের বার সম্মেলন হবে পুরীতে, আশা করছি পুরীতেও যাওয়ার ইচ্ছে আছে খুবই। এবারে ঠাকুরের ইচ্ছা, ঠাকুরে ডাকলে অবশ্যই যেতে পারবো, আর না ডাকলে যাওয়া হবে না, কোনো কারণে ঠিক আটকে যাবে। তো আমার পরিক্রমা এখানে হয়নি, আরেক পাক বাকি আছে, তো আরেক পাক ঘুরে নিয়ে তারপর আমরা চলে যাব অন্নপূর্ণা ভান্ডারের ওই সাইডে। আর সম্মেলন শেষ হয়ে যাওয়ার অনেকদিন পরে আমি ভিডিওটা দিচ্ছি, কারণ আমার শরীর খুব খারাপ, যেহেতু সকাল সকাল গিয়েছি ঠান্ডাতে, এসেছি ঠান্ডাতে, তো আমার পুরো সর্দি জ্বর হয়ে গেছে। আর এখানে ভিডিওটা বোন করছিল, বোনকে দিয়েছিলাম যে ফোনটা একটু ধরে দে, তো দেখো কিরকম ধরেছে, ও ধরতে পারে না ঠিক করে ফোন। তো এটা আমার শেষের পাক পরিক্রমা হয়ে গেছে। এখানে আমি ঠাকুরকে প্রণাম করে মাম্মা ঠাকুরকে প্রণাম করিয়ে আমি চলে আসবো। তো চলে এসেছি, এখানে যাচ্ছি অন্নপূর্ণা ভান্ডারের দিকে। আর এখানে লোক দেখো, শুধু মাথায় দেখতে পাবে তুমি যত দূর তাকাবে। আর এটা হচ্ছে এখানকার আশ্রম ঠাকুরের। আর এখান থেকে অন্নপূর্ণা ভান্ডার শুরু হচ্ছে। তা এখন যেহেতু শুরু 11:30 বাজে, এখন ভিড়টা অনেক কম। আর একটু পরে এত ভিড় হয়ে যাবে, এত ভিড় হয়ে যাবে, তো তুমি দাঁড়াবার জায়গা পাবে না। যেহেতু আজকে কোনো ডেলিকেট নেয়নি, আজকে ফ্রি খাবার দেওয়া হয়েছে। যেহেতু এখানে আশেপাশের অনেক গ্রামের লোক কাজ করেছে, ওদেরকে ডেকেছিল যে আজকে সবাই এসে যেন খাবার খেয়ে যায়। তো এখন আমরা লাইন দিয়েছি, প্রায় 8টা-9টা লাইন হয়েছে, শুধু একটা লাইন বলে না। আর সামনের দিকেও দেখো কত কত লোক দেখো। এখানে গেট খুলে দিয়েছে, 12টা বেজে গেছে, পাক্কা 12টায় গেট খুলেছে। তো আমরা এখন যাব। আর এখানে ভিতরটা দেখো ফাঁকা আছে না, পুরো একটু পুরো ভর্তি হয়ে যাবে। আর মাঝে ওই যে ওখানে রান্না হচ্ছে, এই সাইডে যত লোক বসেছে ওই সাইডেও তত লোক, টোটাল 12,000 লোক একসাথে এখানে খাবার খাচ্ছে। তো আজকে খাবারে ছিল খিচুড়ি আর কফি কাবলি চানা দিয়ে, আর নুন লঙ্কা চাটনি আর পায়েস, আজকের এগুলোই ছিল। আর এখানে দেখো ক্যাম্প কত দূর দেখাই যাচ্ছে না, এত দূর খাবার ছিল, খিচুড়ি কফি, তো এখন কাবলি চানা হয়ে গেছে, চাটনি আর পায়েস। আর একটু খাবার খেয়ে বের হয়ে গেছি, এখন চেঞ্জ হয়ে গেছিল, ভিডিওই হচ্ছিল না। ক্যাম্পগুলো দেখলে। আর এখন আমরা